আর্জিকর মামলা এবং শীর্ষ আদালতে তদন্তের রিপোর্ট দেবে সিবিআই। এই মুহূর্তে যে খবর জানাচ্ছি আপনাদেরকে, তদন্ত এগুলো এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা যাচ্ছে। তবে মুখ বন্ধ খামে কি রিপোর্ট দিতে চলেছে সিবিআই আধিকারিকরা, যেখানে এত বেশি জলঘোলা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা প্রত্যেকের মনে প্রশ্ন রয়েছে। অর্ণব রয়েছে না আমাদের সঙ্গে। অর্ণব, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারি, দীর্ঘদিন জিজ্ঞাসাবাদ এবং তারপরে কালকে রিপোর্ট পেশ করতে চলেছে সিবিআই। কি মনে হচ্ছে, কালকে কি বড় কোনো তথ্য দিতে চলেছে সিবিআই? তাতে কি কোনো প্রভাবশালীর নাম থাকতে পারে কি খবর পাচ্ছ? দেখো প্রিয়, তোমাকে জানিয়ে রাখি যে কাল শীর্ষ আদালতে যে সিবিআই যে রিপোর্ট ফাইল করবে মুখ বন্ধ খামে, তাতে কিন্তু প্রায় 11টি বিষয় উল্লেখ থাকতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। এবং যেখানে জানা যাচ্ছে সিবিআই জানাবে যে তদন্ত অনেকটাই এগিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারেনি। এবং অকুস্থল অর্থাৎ যেটা পিও, বারবার এই পিও কথা সিবিআই তারা যখন তদন্ত গ্রহণ করেছিল তখন কিন্তু বলেছিল সেই পিও কিন্তু ডিস্টার্ব হয়েছে, অর্থাৎ পিওতে কিন্তু যে সমস্ত নমুনা থাকার কথা সেগুলো কিন্তু নষ্ট হয়েছে, এমনটাও কিন্তু তারা জানাতে পারে, সেটা কিন্তু জানা যাচ্ছে। এবং সিন অফ ক্রাইম যে সুরক্ষিত করার যে প্রসেসটা ছিল সেই প্রসেসটাও কিন্তু মানা হয়নি, এমনটাও কিন্তু রিপোর্টে থাকতে পারে। এর ফলে কিন্তু যেটা সিবিআই এর আধিকারিকরা জানাতে পারেন যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য লোপাট হয়েছে সেটা কিন্তু তারা মনে করছেন, এবং এমনটা হওয়াও কিন্তু অসম্ভব নয়, সেটাও কিন্তু রিপোর্টে থাকছে। এবং তাছাড়াও পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে এবং অন্তত 80 জনের বয়ান তারা রেকর্ড করেছেন। ধৃত সঞ্জয় রায় যে পুলিশের একটি অংশের মধ্যে তার এখতিয়ার বহির্ভূত ক্ষমতা ভোগ করত, সেটাকেও কিন্তু জানাবে। অর্থাৎ কলকাতা পুলিশের সাহায্যেই যে সঞ্জয় রায়ের এত বাড়বাড়ন্ত সেটাকে কিন্তু তারা জানাতে পারে। এবং 10 জনের যে পলিগ্রাফ টেস্ট হয়েছে সেই পলিগ্রাফ টেস্টের রিপোর্ট তারা জমা দেবে, এবং সেই সঙ্গে এই পলিগ্রাফ টেস্ট থেকে বহু মিসিং লিঙ্ক পাওয়া গেছে সেগুলোকে তারা কোর্টের সামনে জানাবে। এবং তার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষেরও ভূমিকায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে, অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষের যে ভূমিকাটা ছিল এক্ষেত্রে সেটাও যে সন্দেহের অতীত নয়, সেটাও কিন্তু সিবিআই আগামীকাল মুখ বন্ধ খামে জানাতে চলেছে সুপ্রিম কোর্টকে, এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে। বেশ স্বর্ণব, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ তথ্য প্রমাণে যে লোপাটের যে অভিযোগ বারবার করা হচ্ছে, সেই তথ্য লোপাটের সম্ভাবনার কথা উল্লেখ থাকতে পারে রিপোর্টে। একই সঙ্গে 40 জনের বয়ান রেকর্ডসের নির্যাস থাকতে পারে, আর পুলিশের মদতে সঞ্জয়ের যে এত দাপাদাপি এত বারবারন্ত সেই বিষয়টি উল্লেখ থাকতে পারে। তারই পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকাতেও কিন্তু যেভাবে একাধিক অসঙ্গতি মিলেছে সেই বিষয়গুলি কিন্তু উল্লেখ থাকতে পারে এই রিপোর্টে। আর পাশাপাশি আমরা দেখেছি যেভাবে পলিগ্রাফ টেস্ট 10 জনের, সেই টেস্ট থেকে তথ্য যে পাওয়া গেছে সেই তথ্য রিপোর্ট সব সংক্রান্ত থাকতে পারে রিপোর্টে।